হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের জন্য চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ। তো ভিডিওটা দেখে তো অনেকজন বুঝে গেছেন আজকে কিসের ব্লগ নিয়ে আসছি, আর যারা যারা না বুঝছেন তাদেরকে আমি বলছি। তো অনেকদিন পরে মানিকগঞ্জ আসছিলাম ঘুরতে, আর মানিকগঞ্জ এসে শুনি মেলা নাকি হইতাছে। তো মেলায় যদি না যায় তাহলে তার বিষয়টা সুন্দর দেখা যায়। তাই সবাইকে নিয়ে বের হয়ে গেলাম মানিকগঞ্জ মেলাতে একটু ঘোরার জন্য। আর বিশেষ করে এই মেলার নামটা শোনার পর আমার এত হাসি পাইছে যে বইলা বুঝাইতে পারবো। তো মেলার নামটা পরে কইতেছি, আগে আশেপাশের ওয়েদারটা দেখে নেন। মানে আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, কারণ আমরা চিন্তা করলাম মেলায় যেহেতু যাবো, গিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তাই একটু আগে ভাগে বের হয়ে। আর এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় চলেও আসছি। আর এই মেলার নামটা এখন আপনাদেরকে বলবো, কিন্তু বলার আগে একটু মুখটা ধরে রাখেন, কারণ হাসি আটকে রাখতে। মানে ঘটনা হইলো, এই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি নাম থাকতে এই মেলার নাম রাখছে নিমাই চাঁদের মেলা। যাই হোক, মেলার নাম যে রাখছে তার একটা ধন্যবাদ, কারণ এই নামটা শোনার পরে যাদের যাদের মন খারাপ আছে আশা করি তাদের একটু মুখে হাসি। আমার যতটুকু মনে হয় এই মেলার আশেপাশে কোনো চান মিয়ার বাড়ি আছে আর নিম গাছে মনে ভরা, যার কারণে নিমাই চাঁদের মেলা রাখছে। যাই হোক, নামের কথা বাদ দিয়ে আমি একটু মেলার কথা কই। এই যে দেখেন, মেলার ভিতরে আইসা তো মনে করেন যে সবাই মিলে কি কিনবে বুঝতে পারছেন। আপনারা তো সবাই জানেন মহিলা মানুষ মেকআপ করতে ভালোবাসে, যার কারণে মহিলা মানুষ লয়ে মেলায় গেলেই ঝামেলা, কারণ এরা মেকআপের দোকান দেখলে মনে করেন যে দুই পায়ে আগায় তো তিন পায়ে। এই যে দেখেন, মেলার মধ্যে আইসেই মনে করেন যে সাজগোছের জিনিসের মধ্যে আইটকা। আমি আবার চিন্তা করলাম হ্যাঁ সাজগোছের জিনিস দেখতে থাক, আমি মেলার সাইডে একটা নদী আছে, এই নদীর ভিডিও আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, মেলার সাইডে এরকম একটা নদী থাকলে আর কি লাগে। মানে এই মেলার মধ্যে যারা দূর দূরান্ত থেকে আইসা দোকান দিছে তারা এই নদীতে গোসল টোসল করে। তো নদী দেখার পরে আমি আবার আয় পড়লাম একটু মেলার মধ্যে, কারণ যেহেতু মেলা দেখতে আইছি তাহলে একটু মেলাটা দেখে আনন্দ ফুর্তি করি। তো আমি আবার মহিলা মানুষ টানুষ লয়ে এত ঘোরাঘুরি পছন্দ করি না, তাই আমি চিন্তা করলাম আমার মাইয়ারে লয়ে আমি একটু মেলাটা ঘুরে মুইরা দেখি। তাই আমি আমার মাইয়ারে লয়ে ঢুকে গেলাম খেলনার দোকানের সাইডে। আর যেহেতু খেলনার দোকানের সাইডে যাওয়ার পরে আমার মাইয়া খেলনাগুলা দেখতেছিল আর খুশি হইতেছিল। আর ওর যেহেতু বয়স কম, খেলনা মেলা এত কিছু বুঝে না, তাই ওদেরকে খেলনা মেলা দেখায় একটু ঠান্ডা রাখা হয়েছে দরকার। আর ওরে একটু খেলনা মেলা দেখায় ওর মায়ের কাছে দিয়ে আমি চিন্তা করলাম একটু আশেপাশের পরিবেশটা। তো এই যে দেখতে পারতেছেন মেলার একটা সাইডে এখানে একটা মন্দির আছে, আর মন্দিরের সামনেই মনে করেন যে নদীটা, যে নদীটা ওই সময় আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারে। আর এই যে নদীটা, এই নদীটা থাকার কারণে মেলার মানুষের কোন প্রবলেমই হয় না, কারণ যাদেরই পানির প্রয়োজন হয় এই নদী থেকে গোসল টোসল সবকিছুই করতে পারে। তো নদী টদী দেখে আমি আবার আমার ডিউটিতে ফিরে আসলাম, মানে এই যে মাইয়া লয়ে ঘোরাঘুরি শুরু করলাম। তোরে আবার এই খেলনা টেলনা দেখাইতেছিলাম, কিন্তু বিষয়টা হইছে ও আবার একটা খেলনা একদিনের বেশি নিয়ে খেলতে চায় না, কারণ পরের দিনেই খেলনা দিলে ইটা মেরা ফালাই দেয়। একটা জিনিস বেশি পছন্দ করে না আর কি। যাদের বাসায় পোলাপান আছে তারা তো জানেনি, কারণ ছোট পোলাপান রে খেলনা কিনে দিলে ওইতে সেটা ভেঙে ফেলবে, না হলে সেটা পছন্দ করবে না। নিত্য নতুন খেলনাই তারা পছন্দ। যাই হোক, অবশেষে ওরা সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা খেলনা দিয়ে আমি এবার এই সাইডে চলে। তো এখানে আইসা দেখার পরে তো আমি পুরোপুরি অবাক। সবাইকে আর বলতে হবে না, কারণ সবাই অলরেডি জানা গেছেন এগুলা কি। আর এই জায়গায় যদি মনে করেন যে গ্যাঞ্জাম লাগে তাহলে তো বুঝতেই পারতেছেন আর কোনো বেস্তি জিনিসের দরকার। তো এই সাইডে আইসা দেখি শুকনা মশলা বেচতেছে, মানে জিরা মিরা যা আছে এভরিথিং এই জায়গায় বেচতেছে। এই যে দেখেন বস্তার পর বস্তা ভইরা রাখছে মশলা। এখানে আসলে মশলা লইয়া কোনো চিন্তাই। আর নিংকি টিঙ্কি কটকটি মটকটি চানাচুর মানাচুর সব এই সাইডে। যাই হোক, মেলার কেনাকাটা বাদ দিয়ে এখন একটু এই জায়গায় আসলাম, কারণ মেলা মানেই তো হইছে আনন্দ ফুর্তি আল্লাহ লীল। তো এই যে দেখতে পারতেছেন সামনে কক্সবাজারের নৌকার মতো নৌকা ঢেউ খাইতেছে। আসলে এটা কিন্তু কক্সবাজারের নৌকা না, এটা হইছে মেলার। আর দুনিয়ার মধ্যে যদি কোনো নৌকা পানি ছাড়া চলে তাহলে এটা হইছে মেলার মধ্যে। আর এখন বিষয়টা হইছে মেলায় আইছি, যদি নৌকার মধ্যে বই একটু ফিল না নই তাহলে তো এই যে দেখেন নৌকার মধ্যে বসার পরে পানি ছাড়া নৌকা একবার আসমানে উঠতেছে, একবার যারা একটু ভীতু ব্যক্তি তারা কিন্তু ভুলো ওই নৌকায় উঠেন না, কারণ প্যান ভিজা যাবো ওটু। তো নৌকা টৌকা ঘুরলাম, এখন যদি একটু মাটির জিনিস না দেখি তাহলে তো আর মেলা হইলো না। এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাটির ফুল।